ভেরি গুড মর্নিং অ্যান্ড ভেরি গুড নিউজ অল ডিয়ার জব এসপিরিয়েন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সকালে সকালে তোমাদের জন্য খুব সুন্দর একটি জব নোটিফিকেশন নিয়ে এসেছি। মাধ্যমিক পাস যোগ্যতায় ত্রিপুরা সরকারের স্থায়ী চাকরিতে নিয়োগ করা হচ্ছে। ইয়েস, যেখানে শূন্যপদ রয়েছে 301 খানা। ভালো শূন্যপদ রয়েছে শুধুমাত্র ত্রিপুরার ছেলে মেয়েদের জন্য। 301 খানা শূন্যপদ রয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো। এইজ লিমিট তোমাদের কত লাগছে, সিলেবাস কত লাগছে, তুমি কত টাকা স্যালারি পাবে, বা কিভাবে তুমি আবেদন করবে, বা তুমি কিভাবে সিলেকশন পেতে পারো চাকরিটাতে, সবকিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব। চলো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটাকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমার কাছে পৌঁছে দেবে, এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং রেলওয়ে গ্রুপ ডি, হাইকোর্ট গ্রুপ ডি, পিয়ন, ড্রাইভার, কুক, ত্রিপুরা ইউনিভার্সিটি, এলডিসি, এমটিএস, এসএসসিজিডি, এসএসসি, এমটিএস, রেলওয়ে, আরপিএফ, টিপিএসসি কম্বাইন 3, আপকামিং জিআরবিটি 2, ডেন্টাল কলেজ, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, ত্রিপুরা জেল পুলিশ, আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে 9612998930। এই নাম্বার যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। বিগত 7 বছর ধরে আমরা তোমাদেরকে পড়াচ্ছি এবং স্টাডি ম্যাটেরিয়ালস দিচ্ছি। ভালো রেসপন্স পেয়েছে আমাদের নোটগুলো, আগামী দিনগুলোও তো তোমরা ভালো রেসপন্স পাবে। কেন? আমরা যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, এতটুকু আমাদের বিশ্বাস, তোমরা ভালো রেসপন্স পাবে। চলো ডিটেলস নোটিফিকেশনটা অফিসিয়াল নোটিশ থেকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চলো, নোটিশটা জারি হয়েছে গতকালকে 7ই ফেব্রুয়ারি 2025, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ডাইরেক্টরেট অফ ইয়থ অ্যাফেয়ার্স স্পোর্টস থেকে জারি হয়েছে। এমপ্লয়মেন্ট অ্যাডভার্টাইজমেন্ট, এখানে বলা হয়েছে দেখো, দ্য এডুকেশন অ্যান্ড ইয়থ অ্যান্ড অ্যাফেয়ার্স স্পোর্টস ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা হেয়ারবাই ইনভাইট অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইব ফরম্যাট ফ্রম দ্য ইন্ডিয়ান ন্যাশনাল হ্যাভিং পার্মানেন্ট রেসিডেন্ট ইন ত্রিপুরা। ত্রিপুরার তোমাকে স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে। ত্রিপুরা ফর রিক্রুটমেন্ট দ্য ফলোয়িং পোস্ট, পে মেট্রিক্স 2018 অনুসারে লেভেল 7 অনুসারে 21,400 টাকা থেকে 67,900 টাকা তোমাদের বেসিক স্যালারি, কিন্তু ফিক্সড পেতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। স্যালারি তোমরা পাবে ফিক্সড পে বেসিসে 16,050 টাকা পার মান্থ প্রথম অবস্থায়। ঠিক আছে, চলো এখানে পোস্ট কি রয়েছে। পোস্ট রয়েছে জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর গ্রুপ সি। কি পোস্ট? জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর গ্রুপ সি। তোমাদেরকে বলে দিই, গত 2024 নভেম্বর মাসে ক্যাবিনেটের মধ্যে জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টরের পোস্ট ক্রিয়েট করা হয়েছিল ত্রিপুরা সরকারের তরফ থেকে। ওই পোস্টগুলোর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। আমরা তোমাদেরকে বলেছি যতগুলো পোস্টে ত্রিপুরা সরকারের ক্যাবিনেটে ডিসিশন হয়েছে, ক্রিয়েশন হয়েছে, সবগুলো ধীরে ধীরে হবে, তোমরা নিজেকে প্রিপেয়ার করে নাও। ঠিক আছে, শূন্যপদ কতখানা রয়েছে? শূন্যপদ রয়েছে 301 খানা। শূন্যপদ অনেকটা কিন্তু মানে বেশি রয়েছে বলতে পারো এই পোস্টের জন্য। 301 খানা শূন্যপদ রয়েছে। এর মধ্যে এসসিদের জন্য কতটা রয়েছে? 35টা রয়েছে। এসটিদের জন্য 18টা রয়েছে। ইউআরদের জন্য 248 খানা রয়েছে। এই পোস্টগুলোর মধ্যে পিএসদের জন্য রিজার্ভেশন রয়েছে এবং ওমেনদের জন্য, এক্স সার্ভিসম্যানদের জন্য রিজার্ভেশন রয়েছে। বুঝতে পারছো? স্যালারি 16,050 টাকা পার মান্থ তুমি পাচ্ছ প্রথম 5 বছরের জন্য। তারপরে 5 বছর পরে রেগুলার হলে তুমি বেসিক তোমার হবে 21,400 টাকা থেকে 67,900 টাকা। ঠিক আছে, ভালো একটা স্যালারি পেয়ে যাবে। চলো এখন কথা হয়েছে দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই প্রেসক্রাইব ফরম্যাট। তোমাদেরকে আবেদন কিভাবে করতে হবে? আবেদন অফলাইনের মাধ্যমে করতে হবে, অনলাইন কিন্তু না। আবেদন অফলাইন করতে হবে। আবেদন কোথায় করবে, ফর্মটা কোথায় পাবে, সবকিছু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো, কোনো ডাউট তোমাদের থাকবে না। ঠিক আছে, চলো অ্যাপ্লিকেশন তোমরা কোন ডেট থেকে কোন ডেটের মধ্যে জমা করবে, প্রথমে ডেটটা দেখে নাও। 10/2/2025 থেকে 10/3/2025, মানে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে মার্চ মাসের 10 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটা, ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। কোথায় জমা করবে? এই দেখো, তোমাদের সব ডিস্ট্রিক্টের, ত্রিপুরার 8টি ডিস্ট্রিক্টের 8টি জায়গাতে তোমরা জমা করবে। 8টি ডিস্ট্রিক্টের মধ্যে দেখো, ওয়েস্ট, সিপাহীজলা, গোমতী, সাউথ, খোয়াই, ধলাই, ঊনকোটি, নর্থ। কে কোথায় জমা করবে? দেখো, যারা ওয়েস্টে রয়েছে তোমরা জমা করবে ওয়েস্ট ডিস্ট্রিক্ট ওয়াইএএস অফিস,
বাধারঘাট, ঠিক আছে, ইয়ুথ অ্যাফেয়ার্স স্পোর্টস অফিস বাধারঘাট। আর সিপাহীজলা যারা রয়েছে, সিপাহীজলা ডিস্ট্রিক্ট ওয়াইএ অফিস বিশ্রামগঞ্জ। তারপরে গুমতি যারা রয়েছে, গুমতি ডিস্ট্রিক্ট ওয়াইএ অফিস উদয়পুর। সাউথ ত্রিপুরা থেকে যারা রয়েছে, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট ওয়াইএএস অফিস বিলুনিয়া। খোয়াই ডিস্ট্রিক্ট থেকে যারা রয়েছে, খোয়াই ডিস্ট্রিক্ট ওয়াইএ অফিস খোয়াই। তোমাদের ওয়াইএএস অফিস কোথায় তোমরা দেখে নেবে। ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস অফিস তোমাদের ডিস্ট্রিক্টের কোথায় রয়েছে সেটা তোমরা একটু খোঁজখবর নিয়ে নেবে, ঠিক আছে। চলো, ধলাই ডিস্ট্রিক্ট যারা রয়েছে, ধলাই ডিস্ট্রিক্ট ওয়াইএএস অফিস আমবাসায় রয়েছে, ঠিক আছে। ঊনকোটি থেকে যারা রয়েছে, ঊনকোটি ডিস্ট্রিক্ট ওয়াইএএস অফিস কৈলাসহরে রয়েছে। নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে যারা রয়েছে, নর্থ ডিস্ট্রিক্ট ওয়াইএএস অফিস ধর্মনগরে রয়েছে, ঠিক আছে। তাহলে তোমাদের ওয়াইএ অফিসটা একুরেট কোন জায়গায় এটা তোমরা খোঁজ খবর নিয়ে তোমরা জমা করে দেবে, ঠিক আছে। কি কি লাগবে জমা করতে, ফর্ম কোথায় পাবে সবকিছু বলছি, একটু ওয়েট করো, ঠিক আছে। চলো, বলা হয়েছে অ্যাপ্লিকেশন সেন্ড। দেখো, অ্যাপ্লিকেশন সেন্ড বাই ইমেল, পোস্ট বা যে কোনোভাবে কিন্তু অ্যাপ্লিকেশন ওরা রাখবে না, ঠিক আছে। নট বি অ্যাকসেপ্টেড, কোনোভাবে অ্যাপ্লিকেশন রাখবে না, শুধু তোমাকে গিয়েই জমা করতে হবে, বাই হ্যান্ড তোমাকে গিয়েই ওই অফিসে জমা করতে হবে, কোনো ডাউট রাখবে না, অনলাইনেও কিন্তু হবে না, বুঝতে পারছো। চলো, আমরা আগে ডিটেলস তোমাদেরকে আরো বুঝিয়ে দিচ্ছি, তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো, এই যে পোস্টগুলোর জন্য তোমাদের কোয়ালিফিকেশন কি লাগছে সেটাও দেখে নাও। মেথড অফ রিক্রুটমেন্ট 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, মানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, কোনো থ্রো কিছু হবে না, ডাইরেক্ট তোমাদের লিখিত পরীক্ষার মাধ্যমে রিক্রুটমেন্ট হবে, ফিজিক্যাল এবং লিখিত পরীক্ষার মাধ্যমে। কি কি থাকছে দেখো, টোটাল 100% ডাইরেক্ট। মোড অফ সিলেকশন থ্রো কম্পিটিটিভ এক্সামিনেশন, তোমাদেরকে কম্পিটিটিভ এক্সাম হবে, টু বি কন্ডাক্ট বাই দ্য রিক্রুটমেন্ট বোর্ড অফ, আচ্ছা, রিক্রুটমেন্ট বোর্ড অফ। টোটাল মার্ক কত হচ্ছে তোমাদের 100 মার্কের, টোটাল মার্ক কত থাকছে 100 মার্কের থাকছে। এর মধ্যে ফিজিক্যাল ফিটনেস টেস্ট কোয়ালিফাইং ইন নেচার, মানে তোমাদেরকে একটা, এটা তো ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পোস্ট, ফিজিক্যাল তোমাদের ফিটনেস টেস্ট একটা হবে। ফিজিক্যাল ফিটনেস টেস্টের মধ্যে কি কি থাকবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। রিটেন এক্সাম তোমাদের 85 মার্কের হবে। লিখিত পরীক্ষা কত মার্কের হবে, কম্পিউটার বেসড এক্সাম হবে, ঠিক আছে। কত মার্কের হবে, 85 মার্কের হবে। এর মধ্যে 2 ঘন্টা তোমরা সময় পাবে। কি কি থাকছে দেখো, 85 মার্কের হবে। তারপরে ইন্টারভিউ থাকবে 15 মার্কের, সর্বমোট 100 মার্কের হবে। 85 এর মধ্যে কি কি সিলেবাস থাকছে সেটাও আমি বলছি, ঠিক আছে। চলো, তারপরে এজ তোমাদের কত লাগছে, এজ লাগছে 18 থেকে 40 বছর, যেটা 7 ফেব্রুয়ারি 2025 হিসাবে 18 থেকে 40। এসসি এসটিরা 5 বছরের ছাড় রয়েছে, হ্যাঁ, এসসি এসটি পিএসরা ছাড় রয়েছে, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কি লাগছে, মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড, ঠিক আছে। মাধ্যমিক পাস তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন লাগছে। সঙ্গে তোমাদের কি লাগছে দেখো, সঙ্গে অ্যালং উইথ পার্টিসিপেটিং অ্যাজ পার প্লেয়ার অবলিক স্পোর্টস পার্সন, তোমাকে যে কোনো প্লেয়ার বা স্পোর্টস পার্সন হতে হবে, এবং তোমাদেরকে গেম অবলিক স্পোর্টসে অ্যাট ন্যাশনাল লেভেল কম্পিটিশন অর্গানাইজড বাই রিকগনাইজড ফেডারেশন, তোমাদের ন্যাশনাল লেভেলের কোনো সার্টিফিকেট থাকতে হবে বা স্টেট লেভেলের কোনো সার্টিফিকেট থাকতে হবে। ত্রিপুরা স্পোর্টস দ্বারা, কাউন্সিল দ্বারা বা ন্যাশনাল অর্গানাইজেশন কম্পিটিশনের যে কোনো ফেডারেশন দ্বারা তোমাকে সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। তারপরে প্রাইজ হোল্ডার, স্টেট লেভেল কম্পিটিশনে প্রাইজ হোল্ডার হলে হবে বা ন্যাশনাল লেভেলে হলেও তোমাকে হবে, ঠিক আছে। অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা কোনো সার্টিফিকেট থাকলে সেটাও হবে, মানে যে কোনো ন্যাশনাল লেভেল, স্টেট লেভেলের যে কোনো কম্পিটিশনে তোমাকে সার্টিফিকেট থাকতে হবে, বা ওই অর্গানাইজেশন দ্বারা তোমাকে কোনো সার্টিফিকেট বা তোমার কোনো মেডেল থাকতে হবে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। চলো, ডিটেলস তোমরা একটু দেখে নেবে, হ্যাঁ। তারপরে তোমাদের কি বলা হয়েছে দেখো, নেক্সট বলা হয়েছে, হ্যাঁ, নেক্সট তোমাদেরকে আমি বলে দিচ্ছি। নেক্সট তোমাদের সিলেবাসটা দেখো, সিলেবাস কি কি থাকছে তোমাদের, হ্যাঁ। সিলেবাসের মধ্যে দেখো, সিলেবাস গেমস অ্যান্ড স্পোর্টসের উপরে তোমাদের 60 মার্ক থাকছে। কি কি, গেম অ্যান্ড স্পোর্টসের উপরে। এর মধ্যে ডিটেল সিলেবাস রয়েছে, জেনারেল রুলস অ্যান্ড রেগুলেশন অফ গেম অ্যান্ড স্পোর্টস, স্পোর্টস ইনজুরি, ডায়েট, তারপরে তোমাদের সার্কিট ট্রেনিং, ওয়েট ট্রেনিং, ওগা ইটিসি, স্পিড এন্ডুরেন্স, এগুলো তোমাদের থাকছে সিলেবাসের মধ্যে। ব্লাড বোন, হ্যাঁ, মাস্কুলার, এগুলো থাকছে। এগুলোর মধ্যে তোমাদের সিলেবাসে 60 মার্ক থাকছে, ঠিক আছে, 60 মার্ক। তারপরে থাকছে দেখো জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, হ্যাঁ, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স বেসিক অন গেম অ্যান্ড স্পোর্টসের উপরে, বেসিক্যালি এগুলোর উপর থাকছে 25 মার্ক, ঠিক আছে। এরপরে সর্বমোট হচ্ছে 60 প্লাস 25, 85 মার্ক লিখিত পরীক্ষা, এবং 15 মার্ক হবে ভাইবা ভয়েস বা ইন্টারভিউ। এইভাবে তোমাদের সিলেকশনটা হচ্ছে, হ্যাঁ। এখন তোমাদের দেখতে হবে কি, বাকি তোমাদের যে ফিজিক্যাল
টেস্ট হবে একটা ফিজিক্যালের মধ্যে তোমাদের কি কি থাকছে দেখো। ফিজিক্যাল টেস্টের মধ্যে তোমাদের ফিটনেস টেস্টের মধ্যে থাকছে মেন ওমেন, হ্যাঁ মেনদের ক্ষেত্রে কি থাকছে স্ট্যান্ডিং বোর্ড জাম্প থাকছে তোমাদের মেনদের জন্য, এবং এখানে 2.00, হ্যাঁ এখানে স্কোর দেওয়া রয়েছে, স্কোর 1 স্কোর 3 কোনটাতে কত স্কোর থাকছে, ঠিক আছে। তারপরে 400 মিটার রান থাকছে, হ্যাঁ তারপরে তোমাদের সেটেল রান থাকছে, ফিমেলদের ক্ষেত্রে সেম থাকছে, হ্যাঁ এটা তোমরা ফিজিক্যাল ফিটনেস টেস্টের মধ্যে এগুলো হবে, দেখে নেবে, হ্যাঁ ব্যান্ড নি সিট আপ ম্যাক্সিমাম থাকছে, হ্যাঁ কতটা দিতে পারলে 20টা থেকে 24টা যদি দিতে পারে 1 স্কোর, 25 থেকে 29টা দিতে পারলে 3 স্কোর, 30টা থেকে 35টা দিতে পারলে 5 স্কোর, এভাবে রয়েছে। ওমেনদের ক্ষেত্রে এইভাবে রয়েছে, হ্যাঁ এটা হলো ফিজিক্যাল ফিটনেস টেস্ট, তোমরা দেখে নেবে, ঠিক আছে। চলো তারপরে তোমাদের রয়েছে দেখো এই যে স্পোর্টস গুলো রয়েছে এখানে, হ্যাঁ approved list of game and sports by the Indian Olympic Association। এই যে ইন্ডিয়ান অলিম্পিক দ্বারা এপ্রুভ এই স্পোর্টস গুলো রয়েছে, এর মধ্যে যে কোনো একটা সঙ্গে তুমি জড়িত থাকলে হবে, একটা থেকে যে কোনো রিকগনাইজ সার্টিফিকেট বা মেডেল থাকলে তোমাকে হবে, ঠিক আছে। তারপরে এখানে রয়েছে ত্রিপুরার স্পোর্টস কাউন্সিল দ্বারা এই স্পোর্টস গুলো রয়েছে রিকগনাইজড, এপ্রুভড এই স্পোর্ট গুলো থেকে তুমি যদি পার্টিসিপেট হয়ে থাকো, প্লেয়ার হয়ে থাকো, তাহলে তোমাকে হবে, ঠিক আছে। স্পোর্টস গুলো তোমরা ডিটেলস দেখে নেবে কি কি, অলমোস্ট অল টাইপ অফ স্পোর্টস রয়েছে, অল স্পোর্টস রয়েছে এখানে, কোনোটা মানে আমার তো জানা সত্ত্বেও মিস হয়নি এমন নেই, অল স্পোর্টস রয়েছে, যে কোনো একটা থেকে তোমাকে হলে হবে, ঠিক আছে। চলো তারপরে এই যে ফর্মটা অফলাইন জমা করতে হবে বললাম না, এই ফর্মটা তোমরা ফিল আপ করবে, পাসপোর্ট সাইজ ফটো লাগাবে, এটা তোমরা ফিল আপ করবে ডিউলি, হ্যাঁ ফিল আপ করে এটা তোমরা জমা করবে, সঙ্গে যা যা বলা হয়েছে সবগুলোর সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি, ঠিক আছে সঙ্গে দেবে, দিয়ে তোমরা ওই যে অ্যাড্রেস বললাম ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যাড্রেস, ওই অ্যাড্রেসে তোমরা গিয়ে জমা করে দেবে, ঠিক আছে। জমা করার পরে দেখো এই ফর্মটা রয়েছে, এখানে তোমাদের দুটা স্লিপ রয়েছে, একটা তোমাকে স্লিপ ওরা রিসিভ করে দিয়ে দেবে, ঠিক আছে। এটা অবশ্যই নিয়ে আসবে সকলে, ঠিক আছে। আশা করি কোনো ডাউট নেই। চলো যদি কোনো ডাউট থাকে কমেন্টস করবে, বা এই নোটিশটা তোমরা ভালো করে একটু নিজে রিড করে নেবে। এই নোটিশটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, যে কোনো নোটিশ বা যে কোনো আর্জেন্ট কিছু আমরা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে থাকি। তোমরা যারা টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে আমাদের জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, মাস্ট বি টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে। তাছাড়া আমাদের একটি ফেসবুক পেজও রয়েছে, সেটাতেও জয়েন করবে, ঠিক আছে। তাহলে কোনো কিছু তোমাদের থেকে মিস হবে না। আমরা সবসময় বলি ত্রিপুরা সরকারের যতগুলা পোস্ট ক্রিয়েশন হয়েছে ক্যাবিনেটে সবগুলো বের হবে, এবং সেন্ট্রালের বিভিন্ন আপকামিং ভালো ভালো জব আসছে, তোমরা নিজেকে প্রিপেয়ার করো, নিজেকে সঠিক দিশায় প্রিপারেশন চালিয়ে যাও, দেখবে আপকামিং অনেক জব রয়েছে, একটা না একটা তোমার লেগেই যাবে। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। আমাদের চ্যানেলে প্রিপারেশন ক্লাস চলছে, মঙ্গল বৃহস্পতি শনি ম্যাথের ক্লাস চলছে, জিকের ক্লাস চলছে, ক্লাসগুলো ফলো করো। এবং তোমরা জানো আমরা বিগত 6 থেকে 7 বছর ধরে তোমাদেরকে নোট প্রোভাইড করে যাচ্ছি, বিভিন্ন এক্সামের জন্য ভালো রেসপন্স পেয়েছে, এবং আপকামিং দিনগুলোতে আমাদের নোটস ভালো রেসপন্স পাবে, এতটুকু আমরা বিশ্বাসী। আপকামিং যে কোনো এক্সামে তোমার প্রয়োজন নোটস, আমাদের কাছে নোটস অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে ভালো করে রিড করো, ভালো সাকসেস পাবে। আবারও বলছি সঠিক দিশায় প্রিপারেশন করো। আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি, যেটুকু আমাদের দ্বারা হেল্প হবে অবশ্যই আমরা তোমাদেরকে হেল্প করব। আর এই ভিডিওটা তোমরা অবশ্যই সকলকে শেয়ার করে জানিয়ে দাও, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকেও শেয়ার করে তুমি জানিয়ে দাও যে একটা ভালো নোটিফিকেশন বের হয়েছে, যাদের কোয়ালিফিকেশন রয়েছে অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে। চলো নেক্সট কোনো আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।